সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগের পর সাংবিধানিকভাবে স্পিকার আপাতত দায়িত্ব পালন করলেও দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। সবার দৃষ্টি এখন কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। সরকার গঠনের পর থেকেই মির্জা ফখরুল, ডক্টর মোশাররফ, অ্যাডভোকেট জয়নুল আবেদিন সহ এ পদে বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। গত কয়েকদিনে সম্ভাব্যদের তালিকায় মন্ত্রিপরিষদ সচিব সহ নতুন আরও কয়েকটি নাম যুক্ত হয়েছে। এমনকি গুঞ্জন রয়েছে প্রথমবারের মতো কোনো নারী হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি। সরকার ও বিএনপির নীতি নির্ধারকরা গণমাধ্যমকে জানিয়েছেন, বাইরে থেকে নয়, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত দলীয় ফোরামে আলোচনা হয়নি। দলটি বলছে, বঙ্গভবনে কে যাবেন সেটি নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে প্রস্তুতি চলছে। বিএনপি সরকার গঠনের সময় থেকেই রাষ্ট্রপতি পদে দলের সম্ভাব্য অনেকের নাম আলোচনায় আসে। এর মধ্যে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যতম। এছাড়া স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খানের নামও আলোচনায় এসেছে। অতি সম্প্রতি এই আলোচনায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও যুক্ত হয়। একজন সাবেক প্রধান বিচারপতির নামও আলোচনায় আসে। নারী হিসেবে আলোচনায় আছেন সেলিমা রহমান ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব আইরিন খানও। বিএনপির দলীয় ফোরাম ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শারীরিক প্রতিকূলতা সহ নানা বিবেচনায় দলটির জ্যেষ্ঠ নেতাদের অনেকে সম্ভাব্য রাষ্ট্রপতির আলোচনায় পিছিয়ে পড়েছেন। তবে বেশিরভাগই দলটির বর্তমান মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য বলেই মনে করছেন। অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামকে সেরা প্রার্থী বলে মন্তব্য করেন। বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন শিরোনামে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে লিখেছেন, আমার মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদে যোগ্য ব্যক্তি। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ, মৃত্যু বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলের মনোনীত প্রার্থী নির্বাচিত হওয়ার কথা। তবে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলতেই থাকবে।